সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমরা ৪ তলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করতেছি। তো এখানে আমরা নেওয়ারটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা ড্রয়িং অনুসারে কলমগুলো বাইন্ডিং করতেছি এবং কলমগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা কলম টোটালি সবগুলো কলম বাইন্ডিং করে নিয়ে তারপরে আমরা মাটি খড়ানোর কাজ করব এবং মাটি খনন করে কাজটা শুরু করব। তো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, ওই নেওয়ার করার একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই নেওয়ারটা একটু চেঞ্জ হওয়ার কারণে একটু সপ্তাহখানিক দেরি হয়ে গেল গা, তাহলে একদিন হয়তো বা এই কলমগুলো শর্ট কলম হয়ে যেত। তো এখানে দেখেন আমরা কলম বাইন্ডিং করতেছি। এখানে এটা কলম 10x12 এবং 12x15 দেওয়া হয়েছে। এখানে কলমে 16 মিলি রড আছে এবং 10 মিলি টায়ারিং আছে এবং 20 মিলি কলমে কিন্তু রড আছে। তো আমি আপনাদেরকে ড্রয়িং সহ ভিডিওটা দেখাবো, হয়তো বা আজকে দেখাতে পারতেছি না, তবে আমি আপনাদেরকে অবশ্যই ড্রয়িং সহ একটা ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভবিষ্যতে যারা বাড়ি করবেন এবং বর্তমানে যারা বাড়ি করতেছেন, অবশ্যই একটা ডিজাইন এবং ড্রয়িং করে নিয়ে কাজটা শুরু করবেন। তাহলে আপনার কাজটা অনেক মজবুত হবে এবং ভালো হবে। আর একটা বাড়ি করার আগে অবশ্যই চূড়ান্ত একটা সিদ্ধান্ত করবেন আপনি কি করতে চাবেন এবং কয়তলা ফাউন্ডেশন দেবেন এবং কয়তলা করবেন, সেভাবে চূড়ান্ত সিদ্ধান্ত করে কাজটা শুরু করবেন। আর এগুলো কাজ আপনি সিদ্ধান্ত ছাড়া হুটহাট করে শুরু করে দিলে আপনি পরে একটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তো আপনি চূড়ান্ত সিদ্ধান্ত, তো ড্রয়িং অনুসারে আপনার কাজটা করার চেষ্টা করবেন এবং অবশ্যই একটা ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত করবেন। তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে এবং কাজটা ভালো হবে। আর আনাড়ি মার্কা মিস্ত্রি দিয়ে নিজ দায়িত্ব, মিস্ত্রির উপরে দায়িত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন না। অবশ্যই একটা ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত করবেন, তারপরে আপনি কাজটা শুরু করবেন, তাহলে আপনার কাজটা অনেক মজবুত হবে। তবে আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে অনেক বাতাস, রোদ ওঠেনি এখনও। তো আমরা ছায়ে কাজগুলো করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।